নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজ সকাল থেকে শুরু করে দিয়েছি ঘর পরিষ্কারের কাজ। আসলে কয়দিন একটু ঘর দুয়ার ঝাড় দিতে পারিনি ঠিক মতন, তার জন্য ঘরে প্রচণ্ড পরিমাণে নোংরা জমেছে। জানোই তো, দেখেইছো তোমরা যে আমি বসে বসে ঝাড় দিয়েছি ঘর দুয়ারগুলো। তাই আজকে একটু ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে ঘরে প্রচণ্ড পরিমাণে নোংরা জমেছে। যাই হোক, পরিষ্কার করতে করতে তোমাদের সাথে সেই রোজকারের একটাই অনুরোধ, ভিডিওটা প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। আর যারা নতুন এই ভিডিওটা দেখছো, আজকে যারা চ্যানেলে নতুন, তারা পুরো ভিডিও দেখে ভিডিওর কোনো অংশ যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, যাই হোক, অনেক কথাই তোমাদের সাথে বলে ফেললাম। এই যে ঘরের দেওয়ালে দেখতে পাচ্ছ কি পরিমাণে ধুলো জমেছে, আর কি বলবো। আর এই কদিন তো ঝাড় পড়েনি, তার জন্য আরও যেন নোংরায় একদম ভরে গেছে। আর এই যে দেওয়ালের ফুলগুলোতে যদি একটুখানি রোজ রোজ না ঝাড় দেওয়া হয় তাহলে আর দেখা যাবে না। তাই ঘরটাকে আগে ডিপ ক্লিন করে পুরো একদম ডিপ ক্লিন করব, যাতে ডিপ ক্লিন করার পরে যেন, আর বলতে পারো আজকে কি আমাদের বাড়িতে আমাদের সেজো জায়ের ছেলের জন্মদিন, তার উপরেও ওই জন্য ঘর পরিষ্কারের কাজটা একটু বেশি তাড়াতাড়ি করে করতে হচ্ছে। কারণ তার উপরে আবার আমার পড়ানোটা আজকে 5:30 দিয়ে হবে না, 3:30 দিয়ে পড়াতে হবে। বাড়িতে জন্মদিন, সেই উপলক্ষ থেকে 3:30 দিয়ে পড়াবো, তাই ঘরের কাজগুলোকে একটু তাড়াতাড়ি করেই সারছি। আর তোমাদের সাথে কথা বলি, আর তোমাদের সাথেও সুন্দর সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে বলেই তো আজকে যতই কষ্ট হোক, যতই কাজ থাকুক, ভিডিও করা কিন্তু একদমই বন্ধ করি না। রোজ পারলে ভিডিও দেওয়ার চেষ্টা করি। এবার কখনো কখনো একটু আধটু ভুলের কারণে তেমন ভিডিও দেওয়া হয় না, তার জন্য ক্ষমা করো বন্ধুরা। কিন্তু রোজ আমি চেষ্টা করে ভিডিও দেওয়ার। তাই রোজ ভিডিও দিলেই তো তোমাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে, তাই না? কারণ যদি একদিন পর একদিন ভিডিও দিই তাহলে তোমরা জানবে যে আজকে সে ভিডিও দেয়নি, কালকে সে দেবে না। তাই সকল বন্ধুদের আমার সেই একই প্রার্থনা, তোমরাও চ্যানেলে রোজ ভিডিও দাও। ভিউজ আসুক আর না আসুক, তোমরা ধৈর্য ধরে কাজ করে যাও, দেখবে একদিন না একদিন ফল অবশ্যই আসবে। যাই হোক, আমিও তোমাদের সাথে অনেক কথা বলে ফেলেছি, বলতে বলতে ঘরের কাঁচা ভিজিয়ে ফেলেছি। কয়েকদিন ধরে কাচাকুচি তেমনভাবে হয়নি, প্রচুর পরিমাণে কাঁচা জমে গেছে, তাই কাঁচাগুলোকেও করে ফেলাচ্ছি। আসলে আমরা তো মেয়ে, সংসারের তো কাজ, দায়িত্ব, কর্তব্য সমস্ত কিছু আমাদের হাতেই। ছেলেরা আর কি, ছেলেরা যদি সময় পেলে যদি দুটো টাকা এনে দিয়ে তারা তো খালাস, তারা তো আর কোনো দায়িত্ব নেওয়ার কোনো ভূমিকাই নেই। আর সমস্ত দায়িত্ব সংসারের বউদের, আর ছেলে মেয়েদের দায়িত্ব তো তার সঙ্গে আছে। আর ছেলে মেয়ে যদি কোনো অংশে কিছু একটা ভুল করে বসে তাহলে সকল দোষ মায়ের, আর ভালো কিছু করলে বাবার। এটা তো জানোই তোমরা সকলেই। মেয়েদের আর কি রুটিন মাফিক কাজ, সেই বাসন মাজা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, ঘর কুড়ানো, তার উপর নিজেদের শখের জন্য যদি কিছু পয়সা অর্জন করতে হয়, ইনকাম করতে হবে, তাহলে সেটাও নিজেদের কাজের ফাঁকেই সময়টাকে বের করে নিতে হবে। তার জন্য কিন্তু সাহায্য করার জন্য কেউ নেই যে না, বাড়ির বউ ঘরের কাজ করছে তাহলে একটু আমি এটা সাহায্য করে দিই, সেটা কিন্তু আর কেউ করার নেই। কিন্তু কথা শোনানোর বেলা সবাই রেডি থাকে, সবাই একদম পোক্তি থাকে। যাই হোক বন্ধুরা, এই কথা বলতে বলতে এই জামা কাপড় কাচা হয়ে গেছে, এবং মিলে ফেলেছি জামা কাপড়গুলো প্রচুর পরিমাণে জামা কাপড় হয়েছে। আর এখন যা রোদের তাপ, যে বেলায় ধোও না কেন শুকিয়ে যাবে। তাই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলোকে ধুয়ে রেখে আসি, কারণ এসে আবার নিচে রান্না বান্নার কাজ আছে। আর এই কয়দিন জানো তো সেদ্ধ ভাত খেয়েছি, তেল মশলা খেতে পারিনি, তার জন্য সত্যি কথা বলতে শরীরটা যেন একদম দুর্বল হয়ে গেছে।
তাই এসে নিচে এসে রান্না টান্না করব। আবার ওদিকে একটু কেনাকাটি করতে যাওয়ার আছে, কারণ ছেলেটার বাড়ির মেয়ে ছেলেটার জন্মদিন, তাই ওকে একটা গিফট দিতে হবে। তাই ভাবলাম একটু মলে যাই, দেখি ভালো জামা পাই নাকি দেব। তা বন্ধুরা তেমন একটা পছন্দ হলো না জামা কাপড়, তেমন একটা সুন্দর জামা কাপড় দেখলাম না। সবই মেয়েদের কালেকশানগুলো ভালো আছে, ছেলেদের কালেকশানগুলো তেমন একটা ভালো নেই। এই প্যান্টটা বেশ ভালো লাগলো, তাই আমি আমার মেয়ের জন্য নিয়ে নিলাম। আর এদিকে আরও জামা কাপড় খুঁজছিলাম যে ভালো কিছু জামা কাপড় পাওয়া যায় কি না। তারপর যাই হোক জামা কাপড় কিনে নিয়ে আসলাম। প্যান্টটা আর আনা হয়নি, প্যান্টটা একটা দেখলাম দাগ রয়েছে তাই জন্য। আর এইদিকে মেয়ের জন্য আরেকটা অন্য জামা নিয়ে আসলাম। আর ওই যে 3টে বক্স এনেছি, বক্সগুলো বেশ ভালো বন্ধুরা। 3টে বক্স 250 টাকার, আর এই জামাটা নিয়েছে 200 টাকা। মেয়ের জন্য জামাটা নিয়ে আসলাম, ভালো লাগলো তাই নিয়ে আসলাম। আর এই যে 3টে বক্স, বলতে পারো বক্স নয়, হটপট। এই হটপট 3টে হটপট 250 টাকা। তাই সবাইকে গিফট দিতে হবে, তাই ছোটোটা আমার মেজো জায়েরকে জন্মদিনের গিফট দেওয়া হয়েছিল না, তাই ওকে দিয়ে দিলাম। আর এই মিডিলের এইটা দেবো সেজো জায়ের ছেলেকে, আর বড়োটা আমাদের ঘরে থাকবে, আমার জন্য লাগবে। জানোই তো বাচ্চা কাচ্চার ঘরে একজনকে দিলে আরেকটা যদি না রাখি তাহলেও কান্নাকাটি করবে। এই যে এইটা সেজো জায়ের ছেলেকে দেব। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটার কথার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। আমার ভিডিওটা অবশ্যই একটু দেখে দিও বন্ধুরা, তোমরা না দেখলে আমার ভিডিও কে দেখবে। তাই আজকের মতন সকলকে জানাচ্ছি টাটা। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা বন্ধুরা।